আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার গাছে কি পরিমাণে টমেটো ধরেছে। তো টমেটোর ভিডিওগুলো দিতে আমার লেট হচ্ছে, কারণ অনেকে অনেক আগে থেকে ভিডিও দেওয়া শুরু করছে বা অনেকেই পোস্ট করা শুরু করছে। কিন্তু আমার এলাকায় বারবার বন্যা হওয়ার কারণে আমি প্রায় 3বার মতো টমেটো রোপণ করেছি এবছর, যার জন্য আমার একটু লেট হয়ে গেছে। এই কারণে ভিডিওগুলো একটু লেটে ছাড়া বা লেটে আপনাদের দেখানো। যখন আমি ভিডিওটা করেছি তখন পর্যন্ত আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসে নাই। এমনকি এখন যেটা দেখতে পাচ্ছেন যে গাছটা, এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপে রোপণ করা ছিল, অর্থাৎ তৃতীয় ধাপে রোপণ করা যেগুলো, সেই গাছগুলো ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফল দেখতে পারবেন। এই দ্বিতীয় নাম্বার ধাপে যেগুলো রোপণ করা, এগুলোর আমরা তেমন একটা চিকিৎসা করার বা পরিচর্যা করার সময় পাই নাই বন্যার কারণে, কারণ বন্যার ভিতরে এগুলো রোপণ করা ছিল। আজকের ভিডিওতে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আমাদের দেশে জানেন যে একবার যদি ভালো রেজাল্ট কোনো বীজে করে থাকে বা যে কোনো কোম্পানির বীজ যদি ভালো রেজাল্ট 1 বছর করে থাকে, তো এখন আধুনিকতা ছোঁয়ার কারণে আমাদের কিছু স্মার্ট কৃষক আছে যারা ওই ছবিগুলা ওই কোম্পানির নাম দিয়ে বিজ্ঞাপন দেওয়া শুরু করে, বা তারা হয়তো ফ্রেশ মনে তারা চিন্তা করে না যে পরবর্তী বছর কোম্পানিগুলো আমাদের সাথে কী করতে পারে। তো যখন একটা কোম্পানি মোটামুটি মার্কেট ভালো পায়, তখন পরবর্তী বছর ওই কোম্পানি ওই বীজের দাম এতটাই বাড়ায় বা ওরা বলতে থাকে যে আমাদের বীজের চাহিদার কারণে স্টক আউট, তো সে সুবাদের দামটা পর্যাপ্ত পরিমাণে বাড়ায়। এটা মিথ্যাভাবে ওরা উপস্থাপনা করে যে আমাদের বীজ নেই, চাহিদা বেশি, কিন্তু এটা মিথ্যা কথা। যেমন ধরেন আমি যদি 2023 সালের কথা বলি, একটা টমেটো মোটামুটি বেশ ভালো মার্কেট পেয়েছিল। তারা 2024 সালে এসে করেছে কি, কয়েক গুণ বীজটার দাম বাড়াইছে। যখন তারা মার্কেট পাইছে তখন সম্ভবত 400 টাকার ভিতরে তাদের বীজের দাম ছিল, সেই বীজ 24 সালে তারা 1200 টাকা পর্যন্ত বিক্রি করছে। এমতো অবস্থায় আমি চেষ্টা করতেছিলাম যে অল্টারনেটিভ কিছু করা যায় কিনা অন্য অন্য কোম্পানির বাইরে। তো এই জন্য আমি বিদেশে আমার মোটামুটি যারা আমার ভিডিও দেখেন বা প্রবাসী ভাইরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এই ব্যাপারে আমার যথেষ্ট হেল্প করছে। এমনকি যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের মাধ্যমে এই বীজগুলো আমার দেশে আসছে বা আমি রোপণ করছি। আমি সহ আরও 4-5 জন ভাই রোপণ করছে এবছর। আমরা পরীক্ষামূলক চেষ্টা করছি, খুব কম দামের ভিতরে আমরা বীজগুলো আনতে পারছি 400 টাকার ভিতরে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, যেহেতু পর্যাপ্ত ফলন আমরা পেয়েছি, এমনকি বাংলাদেশের যে কোনো কোম্পানির লগে আমরা এই বীজ দিয়ে বিট করতে পারবো। তো আমরা ইনশাল্লাহ সামনের বছর থেকে এই আপনাদের এইটা শোনা লাগবে না যে স্টক আউট, বীজ নেই বা বীজ পাচ্ছি না। তো আমরা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে বীজ এই বীজগুলো পরবর্তী বছর দিতে পারবো। এমনকি যে কোনো কোম্পানির ধারে কাছে ইনশাল্লাহ থাকবে, হয়তো অনেক সময় ফেলও করতে পারে, বাট অবশ্যই কাছাকাছি থাকবে, কিন্তু দামের বেলায় অনেক ডিফারেন্স থাকবে। এমনকি আমাদের বীজগুলো আশা করতেছি আমরা পরবর্তী বছর হয়তো 450 টাকার ভিতরে আপনাদের দিতে পারবো। রাইট নাও আমার ভিডিও দেখে হয়তো অনেকে কথা তুলতে পারেন বা প্রশ্নবিদ্ধ করতে পারেন যে না, ফলন অনেক কম। হ্যাঁ, এখন পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখন মাত্র আমার গাছে ফলন আসা শুরু করছিল, যদিও 2-3টা গাছ আমি পুরাতন গাছ দেখাইছি। তো ইনশাল্লাহ আমার ভিডিও যখন দেখবেন তার 15 দিন পরে অবশ্যই আপনার সাথে থাকবেন, তখন আপডেট ভিডিও দেখতে পারবেন ফলন কাকে বলে।